হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে ফার্স্ট টাইম উইকফিল্ড জেলি নিয়েছি, দু রকমের ফ্লেভার নিয়েছি, কাঁচা ম্যাঙ্গোর নিয়েছি আর স্ট্রবেরি ফ্লেভার দিয়েছি। এটা দুটোই ভিটামিন সি যুক্ত। এই জেলি কিন্তু আমরা বাইরেও কিনে খাই, ছোটো ছোটো কন্টেনারে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তো ছোটরা তো খুবই পছন্দ করে, বড়রাও ভালোবাসে। তো আমি আজকে কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভারের যেটা, সেই জেলিটা আমি আজকে তৈরি করব। তো প্রথমেই আমি একটা বাটি নিয়েছি। তো প্যাকেটটা আমি কেটে নিই। এরকম বড় তোমাদের কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে তোমার 30 গ্রামের এটা, আর 30 টাকা দাম। 30 টাকা দাম। এটা কিভাবে কোথায় এখানে সমস্ত লেখা আছে। আর এর থেকে বড় একটা প্যাকেট পাওয়া যায় 90 গ্রামের, সেটা হচ্ছে 45 টাকা মতন দাম। তো আমি ফার্স্ট টাইম করছি বলে আমি একটা ছোটো প্যাকেটই কিনেছি। তো এর ভেতরে যে এরকম গুঁড়ো মতন রয়েছে, দেখো ডাস্ট মতন, এটাকে ঢেলে নিই। এবার এর মধ্যে আমাকে খুব ফুটন্ত গরম জল ঢালতে হবে। তো চলো এখন জলটা ফুটিয়ে নেওয়া যাক। আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, আর এখানে দিতে হবে এর মধ্যে, এই ডাস্টার মধ্যে কিন্তু 150 থেকে 160 ml জল দিতে হবে। আমি তাই নিয়েছি এবং সেই জলটাকে আমি ফুটিয়ে নেব। এই জলটাকে এখন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঠিক জলটা এরকম ফুটন্ত লাগবে। ব্যাস, আমার জল রেডি হয়ে গেছে। এবার আমি এই ফুটন্ত জলটাকে এর মধ্যে, ডাস্টার মধ্যে আমি অ্যাড করে দিলাম। পুরো জলটাই আমি দেবো। এখানে 150 ml জল আছে, 150 থেকে 160 ml জল। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা আমের, দেখো সবুজ রঙের হয়েছে, স্ট্রবেরি হলে একটু পিঙ্ক পিঙ্ক হতো। এবার আমি এরকম ছোট ছোট কন্টেনার নিয়েছি, এগুলো জেলিরই। তো আমি এগুলো রেখে দিয়েছি এই জেলিটা বাড়িতে করব বলে। তো এরকম কন্টেনার নিয়েছি, এর মধ্যে আমি এগুলোকে ঢেলে দেব। এগুলো এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে রঙটা। আমি স্ট্রবেরি খেয়েছি, কিন্তু দেখি ম্যাঙ্গোটা কীরকম, ফ্লেভারটা খুবই ভালো ম্যাঙ্গো কাঁচা আমের। এবার আরও রয়েছে, আমি আরও কন্টেনার নেব এগুলো সেট হওয়ার জন্যে। এরকম একটা আমি সিলিকনের মোল্ড নিয়েছি, যেখানে আমি ক্যাডবেরি করা যায় নানা রকম শেপের। এর মধ্যেও আমি এগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো। এর মধ্যে ভর্তি করে দেব। নানা রকম শেপের হবে, দেখতেও ভালো লাগবে। সবগুলোর মধ্যে আমি ঢেলে দিয়েছি, আর একটু এক্সট্রা হয়েছে ছোট্ট বাটিটার মধ্যে আমি করে দিলাম। দিয়ে এগুলোকে আমি এইভাবেই নর্মাল ওয়েতে, মানে ঘরের নর্মাল জায়গায় তোমরা রেখে দিতে পারো, কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। তো এটা রাখতে হবে 1/2 hour, মানে আধ ঘন্টা এরকম রেখে দিতে হবে, তারপর এগুলো সেট হবে। তো আমি 1/2 hour এগুলোকে আমি রেখে দিই। আধ ঘন্টা পর জেলিটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ডিমোল্ড করে তোমাদের দেখাচ্ছি। দুটোই সেট হয়ে গেছে। এবার আমি দেখি যে কীরকম হলো আমাদের আজকে এই জেলি, ম্যাঙ্গো জেলি। প্রথমে এগুলোকে আমি খুলে নিচ্ছি। এরকম পেছন দিয়ে একটু টিপ দিলে এই দেখো খুলে যাবে। হাতের একটু চাপ দিলে এরকম, এই প্রত্যেকটাকে আমি এরকম চাপলেই খুলে যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। এবার এগুলোকে আমি খুলে নেব। সিলিকন মোল্ডের মধ্যে যেটা আছে সেটা আমি একে একে খুলে নেব। এই দেখো, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা তো খুবই খুশি হবে। কি সুন্দর লাগছে দেখতে। খুব ভালো করেই সেট হয়ে গেছে। সবগুলোই
খোলা হয়ে গেছে। এত সুন্দর লাগছে দেখতে। একটাকে কেটে নিই, দেখি কি সুন্দর থলথল করছে। দেখো দেখো, দারুণ দেখতে। তোমাদের যদি আজকে জেলির ভিডিওটা ভালো লেগে থাকে, ম্যাঙ্গো জেলি, তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই।